আমরা কি গরিব অনেক বলুন তো? আপনারা আজকে বলবেন এই কমেন্টটা রিপ্লাই আপনারাই বলবেন যে আমরা আসলে অনেক গরিব কিনা, আমাদের সংসার জীবনটা কেমন চলতেছে, আমরা সত্যিই অনেক গরিবিয়ান লাইফ লিড করতেছি কিনা আমাকে আসলে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। আর বাকি কথা আমি আপনাদেরকে এখন বলবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা নেক্সটে আর মিস করতে পারবেন না। আমার সঙ্গে থেকেই আমার প্রতিটা ভিডিও আপনারা এনজয় করতে পারবেন আশা করি। তো শুরু করি আজকের ভিডিওটা, যে আমরা আসলে কেমন, আমাদের সাংসারিক অবস্থাগুলো কেমন, আমরা অনেক বেশি গরিব কিনা, তো আমাদের জীবনযাপন কেমন চলতেছে। আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মন্তব্য থাকে বা জানার আগ্রহ থাকে, যেহেতু আমি আমার সংসার জীবন, আমার সব কিছু আমি তোমাদের সাথে একটু আধটু শেয়ার করি, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আমার শেয়ার করাটা অনেক বেশি দরকার। তাই ভাবলাম যে আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, যে আমি আসলে গরিব কিনা, আমি কতটা গরিব তোমরা আসলে জানাবে আমাকে। তোমরা না জানালে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারতাম না, ঠিক আছে? একটা মানুষের দেখো জীবনযাপন সব কিছু শুরু হয়ে আসলো তার তার ফ্যামিলি স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। আজকালকার সমাজে তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন, তার ফ্যামিলি বংশপরম্পরা কেমন, তার কাছে কত টাকা আছে, তার ব্যাংকে কত টাকা আছে, এটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এখন মানুষকে জাজ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তমানে মানুষের আসলে ভালো মানুষের কোনো দাম নেই। যেখানে বড় লোক আছে বা টাকা পয়সা বেশি আছে তারাই সব জায়গায় ইনভাইট হতে পারে, তাদেরকেই উল্টে দেখা যায় যে এখন ইনভাইট করে। এখন দেখা যায় গরিব যারা আছে, অনেক আছে যে গরিব রিলেটিভ দাওয়াতও করে না, যে না রিলেটিভে দাওয়াত করবো, ওরা কী দিতে পারবে, ও কী পরে আসবে, ওর কাপড় চোপড় কেমন হবে, ওর স্ট্যাটাস কেমন হবে, এটা ভেবেও আজকাল মানুষকে দাওয়াত দিতে চায় না। এটা আসলে বাস্তবতা আজকালকার সমাজে। তবে আমি মনে করি আমি যেরকম আছি, আমি আসলে আমার আর্থিক সম্পদ দিয়ে আমি কতটুকু আছে না আছে সেটা আমি আসলে আমার আর্থিক সম্পদ দিয়ে কোনো কিছুতে কাজ করি না, আমার নিজেকেও না। আমি আসলে আমার আর্থিক সম্পদ যাই থাক সেটা আমি কখনো উল্লেখ করতে চাচ্ছি না, বা আমি নিজেকে অলওয়েজ বলি যে হ্যাঁ আমি একটা পোর ম্যান, আমি অনেক পোর, আমি জানি। আমার এই পোর লাইফ লাইফতে আমি অনেক বেশি খুশি, কারণ আমি বড় লোক যে লাইফ লাইট ওটা পছন্দ করতেছি না। আমার কাছে যা আছে আমি ভালো আছি। আর একটা মানুষের জীবনে মনে হয় যে সংসার জীবনের ক্ষেত্রে বা যেভাবেই হোক, যদি দুটো মানুষ ঠিক থাকে বা সংসারে যদি 3 বেলা খাবার দাবার পাওয়া যায়, যদি মিলেমিশে চলা যায়, এর থেকে ভালো সুখ শান্তি বোধ হয় আর কোথাও নেই, আমি মনে করি। আর আমার সংসার জীবনটা আসলে এমন, আমি ওকে যখন বিয়ে করছিলাম, ও আগেও যেরকম ছিল এখনও ঠিক সেরকমই আছে। আর ইন ফিউচারে কেমন থাকবে সেটা উপর আল্লাহ তাআলা বলতে পারবে। আমি ওকে যেমনভাবে দেখে বিয়ে করছি ও ঠিক সেরকম। আর আমি ওর থেকে এর থেকে বেশি কিছু ডিজার্ভ করিনি বা চাইও না। ও যেমন আছে, আমাকে যে ভালোবাসা দিচ্ছে, আমার সঙ্গে যে সংসার জীবনটা কাটাচ্ছে, আর ওর জীবনের থেকে যে বেশি আমাকে ভালোবাসে, সেটা আসলে এর থেকে বড় ভালোবাসা আর হতে পারে না। হ্যাঁ, আর আমি যখন যেটা চাই, আমার সকল অভাব ও পূরণ করে। আমি যা চাই আমাকে সব কিছু দেওয়ার চেষ্টা করে, আমার মনটাকে খুশি করার চেষ্টা করে, আমি যখন যেটা বলি, ঠিক আছে? তারপর সব থেকে বড় কথা আমার কথাটা অনেক শোনে। আমি যেটা বলি আমার কথাটা অনেক মূল্য দেয়। এই যে মূল্য দেওয়ার ব্যাপারটা, এটা আসলে কয়জন করতে পারে বলেন? আর আমি আমার সংসার জীবনে ওকে যতটা মানে দেখেছি যে অ্যাজ এ ওয়াইফের কথা শোনে, এরকম আসলে কয়জন পুরুষ করে বা কয়জন ছেলে এভাবে বাধ্য হয় আমি জানি না। আর সংসারে আসলে মানুষের ব্যাংকের সম্পদ দিয়ে, আর্থিক সম্পদ দিয়ে মানুষকে বিবেচনা করাটা অন্যায়। কারণ একটা মানুষের মধ্যে যদি আদব কায়দা, ভালোবাসা, নৈতিক গুণাবলী, দুজনের মধ্যে দায়িত্বশীল বোধটা যদি না থাকে, তাহলে সেই সম্পদ দিয়ে কোনো লাভ নাই। অনেকের আছে অনেক অর্থ সম্পদ, অনেক বিজি, মানে প্রচুর সম্পদের মালিক, সারাদিন কাজ আর কাজ, এই ব্যাংক সেই ব্যাংক। তারা কি তাদের ওয়াইফকে টাইম দিতে পারে? পারে না তো। তাদের সারা জীবনটা কিন্তু এভাবেই কেটে যায়। তারপরে কি হয়, এই সম্পদগুলো তার ওয়াইফ ভোগ করতেছে, আমি মানি ওয়াইফ ভোগ করতেছে, হাজব্যান্ড এত কাজ করতেছে, কিন্তু এই সম্পদগুলো ভোগ করে কি হবে? জীবনের যে মানে সাংসারিক যে সুখটা, হাজব্যান্ডের সাথে একটা টাইম কাটানো, 5টা মিনিট কেক কাটা, 5টা মিনিট বাইরে ঘুরে আসা, একটা দুজনে বাইরে গেলাম, মেলায় গেলাম, আইসক্রিম খেলাম, এই জিনিসটা তো আসলে পাওয়া যায় না। এই জিনিসটা যদি না পাওয়া যায়, তাহলে সংসারের মূল্যটা কী বলেন? একটা ভালোবাসার একটা ব্যাপার থাকে, জায়গা থাকে, সেই জায়গাটাও যদি না থাকে আমার, তাহলে আমার এই টাকা সম্পদ অর্থ দিয়ে কোনো দাম তো নেই। আমি অল্প কথায় বুঝিয়ে দিতে পারলাম, কতটুকু বোঝাতে পারলাম জানি না। এখন আপনারা এটা দিয়ে আমার অবস্থানে বিবেচনা করতে পারেন যে আমার অবস্থানটা কেমন হতে পারে, বা আমি কেমন এখানে এসে, বা আমার কি চলতেছে। আমাকে যদি সবাই মানে অনেকে যদি এই বিষয়গুলো বলেন যে একটু গরিব, হ্যাঁ ভালো, এই গরিবিয়ান জীবনযাপনটা আমি খুব পছন্দ করি, কেন জানি না আমার খুব ভালো লাগে। এই জীবনযাপনটার মধ্যে একটা মজা আছে আলাদা। তবে আহামরি আর্থিক সম্পদের কমতি আমাদের নেই, আলহামদুলিল্লাহ। উপরওয়ালা যতটুকু আমাদেরকে দিছে, আমরা যতটুকু খুব সুন্দরভাবে চলতে পারতেছি। আমরা খেয়ে পরে সুন্দরভাবে বেঁচে আছি, ঠিক আছে? আমাদের দুজনের মানে আর যাই হোক, সংসারে সুখ শান্তি আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুখ শান্তি আছে। ও ও আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়, আমি ওকে নিয়ে ঘুরতে যাই। তারপরে আমরা যদি একসাথে ভিডিও শেয়ার করি, আমাদের বিভিন্ন মোমেন্টসগুলো ওকে আমি পাশে পাই, এই জন্য ভালো লাগে যে আমার সব মোমেন্টগুলোতে ও আমার সাথে থাকে, ও আমাকে টাইম দেয় সবগুলো মোমেন্টে।
তো আসলে এরকম এরকম থাকাটা জরুরি সংসারে, আর কিছু না। তো বাকি তোমরা কমেন্টে জানাবা যে গরিব ইম্পর্টেন্ট নাকি বড়লোক ইম্পর্টেন্ট।